আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। আজ একটু বেলা করে ক্যামেরাটা অন করলাম, তার কারণ হচ্ছে অনেকে আছে সকালবেলা তো অনেক কাজকর্ম ছিল, সেগুলো গুছিয়ে নিয়েছি। আসলে অনেক সময় হয় না যে সকাল সকাল উঠে এত কাজের তাড়া থাকে যে আমি ক্যামেরাটা অন করতে পারি না। আর যারা আমার মতো আরও যারা অনেক ইউটিউবার আছে যারা ক্যামেরা নিয়ে কাজ করে, তারা তো জানেই যে ক্যামেরা নিয়ে কাজ করাটা কতটা রিস্কি এবং ঝামেলাও বেশ। তো এদিকে উস্তেটা আমি কুটে সিদ্ধ করে নিয়েছিলাম লবণ হলুদ দিয়ে। তারপর এখানে একটু জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে পেঁয়াজ রসুন কাঁচা ঝাল দিয়ে এটা একটু তেলের পরে দিয়ে নেব। মানে আজকে হচ্ছে উস্তের ঘন্ট করছি। অনেক দিন ধরে ভাবছিলাম যে এই উস্তের ঘন্টটা খাবো, কিন্তু হয়ে ওঠে না। আর এবার দিন দেখলাম যে উস্তেটা অনেকটা না হচ্ছে পেকে গেছে, তো সে কারণেই ভাবলাম যে উস্তেটা একদম হচ্ছে একটু ঘন্ট করি, আলুটা একটু বেশি করে দিই, তাহলে উস্তে ঘন্টটা খেতে বেশ ভালোই লাগবে। আজ হচ্ছে 12ই অক্টোবর, আর আজকে বার হচ্ছে রবিবার। তো আজ হচ্ছে আমার জন্মদিন। তো আজকের দিনে হচ্ছে যে খুব সাদামাটা দিন কাটাচ্ছি, এটা আসলে স্বাভাবিক। কেননা আমি কখনোই মানে কোনো দিনও আজ পর্যন্ত আমার জন্মদিন পালন করিনি। আমার বুদ্ধি হওয়া থেকে, আমি বড় হওয়া থেকে, আর তেমনভাবে কোনো কিছু আয়োজনও আমার নিয়ে হয়নি। তো এটা আসলে আমার কাছে কোনো খারাপ লাগাও নেই, কোনো রকম ফিলিংসও নেই। এটা আসলে সাধারণ দিনের মতোই লাগে। তো যাই হোক, বিষয়টা আর কি মনে হলো যে একটু শেয়ার করি, তাই শেয়ার করলাম। এদিকে আমার হাজব্যান্ড অনেক বাজার করে এনেছে। তো উনি এই যে অনেকগুলি ইলিশ মাছ নিয়ে এসেছে, প্রায় 9 কেজি। তো এগুলো হচ্ছে আমার জায়ের জন্য এনেছে, ও হচ্ছে নিবে। আর আমরাও অল্প কিছু রাখবো, এত কিছু রাখবো না, আমরা 3 কেজি মতো রাখবো। আর আমার জায়েরে আর 6 কেজি দিয়ে দিব। তো এখানে মাছগুলো আমাকে বলছে যে গুছিয়ে ফ্রিজে রেখে দাও, আর আমাদের যে 3 কেজি সেটা একটু আলাদা করে রেখে দাও। তো মাছটা গুছিয়ে নিয়ে তারপর আমি আবার হচ্ছে ছাদে চলে এসেছি। আমার তো রান্না বান্না শেষ হয়ে গেছে। তো অনেক দিন থেকে ভাবছিলাম এই ছাদটা পরিষ্কার করব, যেহেতু শীতকাল চলে এসলো। তো শীতকাল কিন্তু একদম পড়েই গেছে, সকাল সকাল উঠলে এবং একদম মানে শেষ রাত্রির দিকে বোঝা যায় বেশটা শীত পড়ে গেছে। তো হচ্ছে এইদিকে শীত আসার আগে একটু সবজি লাগাতে হবে। আর এই শীতের সময় বিশেষ করে ছাদটা একদম ক্লিন থাকবে, রোদে একটু বসা যাবে। আর হচ্ছে এমনিতেও ছাদটা একটু পরিষ্কার থাকলে কিন্তু বেশ ভালোই লাগে। আর যেহেতু আমাদের ঘরের কাজ চলছে, তো সে কারণে ছাদের এপাশ ওপাশ সব নোংরা হয়ে আছে, বাড়িও অনেকটা নোংরা হয়ে আছে। আর এই যে হচ্ছে ছোটোখাটো যে জিনিসগুলো প্লাস্টিকের আছে, সেগুলো আমি সব ভরে গুছিয়ে একটা বস্তার ভিতর রেখে দিচ্ছি, যাতে ওই জায়গাটা একটু পরিষ্কার হয়ে যায়। আর এটা একটু গুছিয়ে নিব। আর হচ্ছে যে গাছগুলো আছে, দেখব যে কোন কোন গাছগুলো রাখা যায়। যেগুলো রাখা যায় সেগুলো রাখবো, আর যেগুলো রাখা যায় না সেগুলো একদমই উঠিয়ে ফেলবো। তো ইচ্ছা আছে ঝালের চারাটা লাগানোর। আর গত বছর তো টমেটোর চারা লাগিয়েছিলাম। টমেটোর চারায় তো আমার এত পরিমাণে টমেটো ধরেছিল যে আমার বান দেওয়া লাগছিল। আর প্রত্যেকটা দিন প্রায় 1/2 কেজি 1 কেজি করে টমেটো উঠিয়েছি। এমন হয়েছে অনেকটা নষ্ট হয়ে গেছে টমেটো। তবু এবার অতটা বেশি গাছ লাগাবো না, ওই 4-5টা মতো গাছ লাগাবো, তাতেই আমার আর কি হয়ে যাবে। তো ভুল করেছি, এতদিন আগে মানে যদি আরও আগে লাগাতাম তাহলে আরও বেশি ভালো হতো। তো এখানে ঝাড় দিয়ে নিচ্ছি, নিয়ে এই যে ময়লাটা, এই ময়লাটাও কিন্তু ফেলে দিব রাস্তায়। তো হচ্ছে আমাদের বাড়ির সামনে যে কাদা হয়েছে না, ওই রাস্তাটাই ফেলে দিব।
ছাদের উপর যে এত পরিমাণে জিনিস আছে এগুলো সব কিছু হচ্ছে আস্তে আস্তে চুলায় পুড়িয়ে ফেলবো। আর অনেক সময় হয় কি যে এই যে বৃষ্টির কারণে না অনেক খড়ি নষ্ট হয়ে যাচ্ছে আমার। তো ভাবছি একটু যদি রোদ পাই তাহলে ওগুলো হচ্ছে মেলে ঝেলে সুন্দর করে গুছিয়ে দিব। তো এইদিকে হচ্ছে কাজ তো শুরু করছি। এখানে আমার উপরে এক আন্টি এসেছে। তো ওই আন্টি আমাকে ডাক দিল যে ভাড়ার টাকাটা হচ্ছে গুনিয়ে নেওয়ার জন্য। তো বললো যে আগে ভাড়ার টাকাটা গুনিয়ে নাও, নয়তো হচ্ছে আমার কাছে থাকলে খরচ হয়ে যাবে। এমনিতেই দিতে লেট হয়ে গেছে, মাসের অনেকটা দিন চলে গেছে। তো তাড়াতাড়ি আমি আগে সেই টাকাটা গুনে নিলাম, নিয়ে তারপর ওইটা আবার রান্নাঘরে রেখে এসে আবার এই যে কাজে লেগে পড়লাম। আর এই যে টাইমটুকু কাজে একবার লেগেছি, এইটাই মনে করেন ভালোভাবে কাজটা করতে পারবো। কিন্তু এই যে আলসেমি করে যদি নিজেই চলে যায় তাহলে আর এই কাজটা করা হবে না। আবার যে কবে হাত দেবো সেটারও তো ঠিক ঠিকানা থাকবে না। তো যত দ্রুত সম্ভব যদি কাজে হাত দিয়ে করতে পারি তাহলে হচ্ছে ভালো। আর আজকে হচ্ছে পুঁই শাকের বানটা একটু করে দিব, ওই যে ওই পাশে যে চুলার অংশগুলো রেখেছি। তো ওর উপরে ভাবছি যে ছোট করে একটা বান দিয়ে দিব, যাতে পুঁই শাকটা আর কি আমাদের খাওয়ার মতো চলে। আর এখানে দেখুন আমি কিন্তু হচ্ছে ইটগুলো সব একটা একটা করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। আর এই যে ইট দিয়ে সাজাচ্ছি, এখানে আমি খড়ির মাচা করব। মানে এই জায়গাটায় না সারাদিন রোদ থাকে, আর এই রোদটা হচ্ছে খড়িতে পাবে। আর আমার চুলাই তো রান্না করি, যেহেতু চুলায় কিন্তু গরম খড়িতে রাঁধতে বেশ ভালো লাগে। আরও একটা চুলা আমার তৈরি করতে হবে। আমি আপাতত যে চুলাটায় রান্না করি ওইটা একটা সিমেন্টের চুলা, আর ওই চুলাটায় হচ্ছে ঠিকভাবে রান্না করা হয় না। রান্না তো করা হয় কিন্তু হচ্ছে খড়ি দিয়ে অল্প কিছু খড়ি দিয়ে রান্না করতে হয়, অল্প রান্না করা হয়। বেশি রান্না করতে গেলে ওইটা আর কি ছাইতে ভরে যায়। তো সে কারণেই ভাবছি নতুন আর একটা চুলা তৈরি করব। তো দেখি কিভাবে কি করতে পারি। আর এখানে হচ্ছে খড়িগুলো আনছি, এনে এই তো মাচার উপরে হচ্ছে দিচ্ছি, মানে মাচা সাজাচ্ছি আর কি, খড়ির মাচা। তো এভাবে করে গুছিয়ে গুছিয়ে যদি করতে পারি তাহলে তো ভালো। করছি তো অবশ্যই, কিন্তু এদিকে হচ্ছে চিন্তাও হচ্ছে যে আকাশের আবহাওয়াটা তো এখন ভালো দেখছি, কিন্তু এমনটা হয় না যে এখন রোদ দেখে মনে হচ্ছে কোনো মেঘ নেই, কিন্তু শরতের আকাশ বলে কথা, যখন যেখানে একটুখানি মেঘ দেখা যাবে তখন ঠিক সেইখানে বৃষ্টি হয়ে যাবে। তো হচ্ছে শরতের আকাশ দেখতেও ভালো লাগে, চারিপাশে কাশফুল, শরতের আকাশ নীল, চারিপাশে সুন্দর একটা আবহাওয়া, মিষ্টি মিষ্টি। আবার এদিকে মানে শীত পড়ে গেছে হালকা হালকা, গরমটাও বিদায় নিচ্ছে। আসলে এই ধরনের আবহাওয়াটা আমার ভীষণ ভালো লাগে। হ্যাঁ, এই যে গরম যায় যায় শীত আসে আসে, এই আবহাওয়াটা আমার খুব ভালো লাগে। কিন্তু এরপরে যে শীত একদম অতিরিক্ত কনকনে শীত চলে আসবে, 2-3টা সোয়েটার গায়ে দিয়ে থাকা লাগবে, এইটা আমার কাছে ভালো লাগে না। তো যাই হোক, অনেকেই তো অনেক ধরনের হচ্ছে মন মানসিকতা থাকে এবং পছন্দ থাকে। তো আমার পছন্দটা আমি আর কি শেয়ার করলাম। এখানে নিচে এসেছি, এসে গোসল করার পর হঠাৎ করে মনে হলো আমার যে এই র্যাকটা একটু পরিষ্কার করা দরকার। আর এই র্যাকটা তো হচ্ছে রান্নাঘরের জন্য নিয়ে এসেছিলাম, কিন্তু এখন ভাবছি না, রান্নাঘরে আর একটা র্যাক দিয়ে দিব। র্যাক অবশ্য আমি কিনেও নিয়ে এসেছি, যে ছোট্ট একটা র্যাক, ওটা আমার দেখে বেশ ভালো লাগছিল। মানে আমি ঠিক যেমনটা র্যাক চেয়েছিলাম ঠিক আমার মনের মতোই একটা র্যাক পেয়েছি। দাম নিয়েছে মাত্র 150 টাকা। তো ওই র্যাকটা আমি রান্নাঘরে বসিয়েছি, আর এই র্যাকটা এদিকে রান্নাঘর থেকে নিয়ে পরিষ্কার করে আমি আমার বেডরুমে নিয়ে যাব। এটা আমার মেয়ের হচ্ছে কসমেটিক রাখার জন্য নিব। ওর যে ব্যান্ড ক্লিপগুলো আছে অনেক সময় ধরে না, ছোট ছোট ডালায় খোঁজাখুঁজি করা লাগে, আর এটার ভিতর থাকলে বেশ ভালো স্পেস পাবে। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিক, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারবেন। আমার হাজব্যান্ডকে বললাম এই নারকেলগুলো একটু উঠিয়ে দাও, তালের বড়া বানাবো। তো উনি এইদিকে উঠাচ্ছে, আর হচ্ছে পাপোশের পরে উঠাচ্ছে। আমি এগুলো কিন্তু আবার ধুয়ে নেব, ওইখানে না ধুয়ে কিন্তু একদমই কেটে রাখবো না। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনের সাথে। আল্লাহ হাফেজ।